আজকে আমি আম পোড়া শরবত বানাবো। এর জন্য আমি আমগুলোকে পুড়িয়ে নেব। চুলার মধ্যে দেখুন অনেকটাই আগুন আছে, এই আগুনেই আমগুলোকে পোড়াবো। এই সাইজের আম নিয়েছি আমি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই আগুনে কিন্তু আমটা পুড়ে যাবে। একটু এভাবে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, 5 মিনিটের মধ্যে কিন্তু আমটা পুড়ে যাবে। কিছুক্ষণ পর আমগুলো দেখছি, দেখুন আমগুলো কিন্তু পুড়ে গেছে। দুই পিঠে কিন্তু খুব ভালোভাবে পুড়ে গেছে। এখন একটা একটা করে তুলে নেব। এই পিঠটাও কিন্তু খুব ভালোভাবে পুড়েছে, এইদিকেও পুড়ে গেছে। এখন আমি পাত্রে একটা জল নিয়েছি, ঠান্ডা জলের মধ্যে এগুলো সব দিয়ে নেব। আমটা খুব গরম, এই জন্য ঠান্ডা জলের মধ্যে দিয়ে একটু ঠান্ডা করে নেব। আমগুলো যে জলের মধ্যে রেখেছিলাম সেই জলটা কিন্তু ফেলে দিয়েছি, দিয়ে আবারও অন্য জল দিয়ে ভালো করে আমগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আমগুলো অনেকটাই ঠান্ডা, পরিষ্কার হয়ে গেছে। এবার খোসাটা ছাড়িয়ে নেব। আর কিন্তু ধোবো না, এবার একটা পাত্রে রেখে দেবো। এইভাবে সব আমগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। আর দেখুন এগুলো কিন্তু অনেকটা লেগে আছে, এগুলো এইভাবে তুলে তুলে দিচ্ছি, ফেলে দেবো না কিন্তু। এইভাবে তুলে নিয়ে খোলাটা ফেলে দেবো। আপনারা কিন্তু অনেকেরই হয়তো প্রশ্ন থাকতে পারে যে চুলা ছাড়া কি আম পোড়ানো যাবে না, কিন্তু গ্যাসেও কিন্তু একইভাবে পোড়াতে পারবেন। গ্যাসের উপরে একটা কোনো নেট টাইপের বসিয়ে এর উপরে আমগুলো দিয়ে একইভাবে পুড়িয়ে নেবেন। সব আমগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ভিতরে আটিটাকে বার করে নেব। এখনো কিন্তু গরম রয়েছে ভিতরের দিকটা। এখন একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি, সব আমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর আপনারা যদি গ্রাইন্ডারে পেস্ট না করে তাহলে কিন্তু একটা চামচ দিয়ে এইভাবে ঘেটে নিলেও হয়ে যাবে, তাতেও কোনো, এই দেখুন এইভাবে দেখে দিচ্ছি আপনাদের, দেখেছেন পুরো মিহি হয়ে যাচ্ছে। কিন্তু আমি এখন সব আমগুলো মিক্সিং গ্রাইন্ডারে আমি নিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছি। এই চামচের হাফ চামচ দিচ্ছি বিট লবণ, এই চামচের 4 চামচ দেবো চিনি। আর মিষ্টিটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। অনেকে মিষ্টি বেশি পছন্দ করে, আবার অনেকে কম। আমি এই চামচ ভেবে 4 চামচ দিচ্ছি। এখন মিক্সিংয়ে ভালো করে এটা পেস্ট তৈরি করব। মিক্সিংয়ে সবকিছু খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন দুটো সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি, আমি শরবতের মধ্যে ঢেলে নেব। আরো কিছুটা কিন্তু বাকি রয়েছে, এটা আমি ফ্রিজে রেখে দেব। রেখে অনেকদিন পরে কিন্তু এটা রেখে দিয়ে খাওয়া যাবে। এই আম পোড়া শরবতে কিন্তু জলজিরা খুব ভালো লাগে, এই জন্য আমি 1 প্যাকেট এই যে জলজিরা নিয়ে নিয়েছি। উপর দিয়ে একটু দিয়ে দেবো। জলজিরা দেওয়ার পরে আমি কিছু আইসের টুকরো নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার আম পোড়ার শরবত। তাহলে বন্ধুরা, এইভাবে আপনারা হয়তো অনেক রকম ভাবেই শরবত খেয়েছেন, কিন্তু এইভাবে আম পোড়া শরবত বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আশা করি সকলের পছন্দ হবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সঙ্গে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।